এই মুহূর্তে মির্জা গালিব স্ট্রিটে আছেন কলকাতা টিভির হেড অফ অপারেশনস অর্পণ ঘোষ। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। অর্পণ, আমরা ইতোমধ্যে দেখেছি যে কয়েকজন মন্ত্রী ঘটনাস্থল মির্জা গালিব স্ট্রিট পরিদর্শন করেছেন। এত ঘনবসতি এলাকায় ঘিঞ্জি পরিবেশে হোটেল নির্মাণ নিয়েও সমালোচনা হয়েছে। এ ব্যাপারে কি কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে? বিস্তারিত জানাবেন। দেখুন এক্ষুনি এই ব্যাপারে তো অবশ্যই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ইতিমধ্যে সিট গঠন করা হয়েছে এবং অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না, পরিষ্কারভাবে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং যে বিষয়টি জানানো হচ্ছে যে এটা অডিটও করা হবে এবং যে এই অগ্নিনির্বাপণ ব্যবস্থা কেন ছিল না এবং ঘিঞ্জি হোটেলগুলোতে কর্পোরেশনে কলকাতা পুরসভার যে নিয়ম রয়েছে সেই নিয়মও মানা হয়নি বলে জানানো হয়েছে। তবে এই মুহূর্তে আমি ঘটনাস্থলে রয়েছি এবং ঘটনাস্থলে এখনো পর্যন্ত উদ্ধার কাজ চলছে। প্রায় 60 জনকে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে কতজন গুরুতরভাবে আহত সে বিষয়ে এখনো পর্যন্ত ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছয়নি। তবে পুলিশ সূত্রে এবং প্রশাসন সূত্রে যা জানা গিয়েছে, ইতিমধ্যে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। তার মধ্যে ঝাড়খণ্ডের বাসিন্দা, তিনি এই হোটেলের ম্যানেজার ছিলেন। মাত্র 3 মাস চাকরি, তার প্রথম চাকরিতেই দম বন্ধ হয়ে মারা যায়। এবং বাকি যে 8 জন ছিল তার মধ্যে 6 জন পুরুষ, একজন মহিলা এবং একজন শিশু ছিল। তবে এই 8 জন যে এখনো পর্যন্ত চিহ্নিতকরণ করা যায়নি, তার মধ্যে বেশিরভাগটাই বাংলাদেশের বাসিন্দা বলে এখনো পর্যন্ত জানা গিয়েছে। যদিও সরকারিভাবে তাদের নাম, ঠিকানা বা কতজন বাংলাদেশি মারা গিয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত তথ্য জানানো হয়নি কলকাতা পুলিশের পক্ষ থেকে। তবে বাংলাদেশ হাই কমিশনের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে গিয়েছিল। তারা কলকাতা পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করছে এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট সাহায্য করা হচ্ছে। এখনো পর্যন্ত ইনভেস্টিগেশন চলছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। খুবচি ঘর এবং যেভাবে অস্বাস্থ্যকর পরিবেশে এখানে এই হোটেলগুলো চলতো সে নিয়ে ইতিমধ্যে সুমোটো মামলা করা হয়েছে এবং যত দ্রুত সম্ভব যারা দায়ী, যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হবে। হোটেল মালিক এখনো পর্যন্ত পলাতক। বাকি যে বিষয়গুলো চলছে তদন্ত সাপেক্ষ। এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে সরকারিভাবে কিছু জানানো হয়নি এবং রাজ্য প্রশাসন এই বিষয়টি পুরোপুরি ভাবে দেখছে। তবে আর কিছুক্ষণের মধ্যেই হয়তো জানা যাবে মৃতদের পরিচয় এবং তার মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে সেটাও কিন্তু জানা যাবে বলে জানানো হয়েছে। অর্পণ ঘোষ, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য।